হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওতে আমি রেখেছি ইটস কাপ এবং তালহা ভাই কন্ট্রোভার্সি, সাথে রেড ক্লিফ এখনো পর্যন্ত কোনো স্পন্সর পেল কিনা এবং তা নিয়ে ইটস কাপ ভাই কি বললেন সে বিষয়েও আমি রেখেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আমরা প্রথম পয়েন্ট আসি। প্রথম পয়েন্ট হলো ইটস কাপ এবং তালহা ভাইয়ের কন্ট্রোভার্সির বিষয়। তো এই বিষয়ে তালহা ভাই কি বলে সেটা আমরা দেখে নেই। অনেক কিছু ঘটে গেছে, অনেক কাহিনী ঘটে গেছে, যার জন্য আমি আবার ভিডিওগুলো ফেরত নিয়ে আসছি, দেন আবার পাবলিক করছি। আমি বাইরে জাস্ট এইটাই বললাম যে ভাই তাহলে কি আমার একবার জানানো উচিত ছিল না আপনার? তো এটা দেখে আমার খুব খারাপ লাগে, আমি ইনস্ট্যান্ট ফোনটারে কেটে দিই, কারণ আমার জানাই নাই। ভিডিও যখন ডিলিট হয়েছে তখন জানাই, আমি নিজেই ফোন দিছি, দেন আমার জানাইছে। ভিডিও ডিলিট করার পর যখন আবার নতুন করে পাবলিশ করলো তখন আমার জিনিসটা জানাইলো না। তো এই বিষয়টা নিয়েই আমার কাছে একটু খারাপ লাগছিল। এটা রাগ না, এটা ছিল জাস্ট হচ্ছে একটা অভিমান। তো এই অভিমান করার পরে যখন স্ট্রিমে আমি এই কথাবার্তাগুলো বলছিলাম, তো এটার জন্য যদি কাবু ভাই কষ্ট পেয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। এবং এখন আসি কিছু পয়েন্টে। এটা কোনো রিপ্লে টাইপের কোনো ভিডিও না, আমাদের ভিতরে কোনো কন্ট্রোভার্সি চলতেছে না, এই টাইপের কিছুই না। আমি আবারও বলি, জাস্ট কাবু ভাই কিছু পয়েন্ট তুলে ধরছিল তার ভিডিওতে, পয়েন্টগুলো আমি একটু ডিসক্রাইব করি আর কি, এছাড়া আর কিছুই না। তো মানুষ মনে করে যে আসলে ভাই জিনিস, অনেকগুলো জিনিস শিখলাম আর কি এটার পরে, যে ক্রেডিট ছাড়া আসলে ভাই এখন থেকে আর কোনো কাজ আমি করবো না, হয় ক্রেডিট না হয় পেমেন্ট। তো নাম্বার 2 এর যে পয়েন্টটা হলো সেটা হলো রেড ক্লিফ কেন এখন পর্যন্ত স্পন্সর পেল না। তো সেই বিষয়ে এসটিসি ভাই কি বলে আমরা একটু দেখে নেই। টু বি অনেস্ট ভাই, আমার মনে হয় ওয়ার্ল্ড সিরিজ না খেলে রেডক্স এবং রেড ক্লিপসের বাড়ি আসা উচিত। এটা আমি এমনি এমনি বলতেছি না, অবশ্যই কারণ আছে, আর কারণটা খুবই কষ্টের কারণ। ভাই সারা বাংলাদেশ থেকে দুইটা টিম ইন্দোনেশিয়া গিয়েছে, বিদেশে গিয়েছে, বিদেশের মাটিকে দেশকে রিপ্রেজেন্ট করতে। বিদেশের মাটিতে দেশের পতাকা হাতে দেশকে রিপ্রেজেন্ট করছে ঠিকই, কিন্তু তাদের পকেট খালি, তাদের কোনো স্পন্সর নেই। এটা কি লজ্জা লাগে না? আমরা কি সারা জীবন ভুল জায়গায় টাকা ইনভেস্ট করলাম? ভাই ভিডিও বানাইতে যে আমার চোখ দিয়ে পানি আসতেছে না। তোমরা কি গাইস বুঝতে পারতেছো এটা কত বড় লজ্জার বিষয়? ভাই এত বড় গেমিং ইন্ডাস্ট্রি, $300 বিলিয়ন গেমিং ইন্ডাস্ট্রি, $189 বিলিয়ন ই স্পোর্টস মার্কেট, আর সেই ই স্পোর্টস মার্কেটের লিডিং পজিশনে থাকে একটা গেম ফ্রি ফায়ার। এত বড় একটা মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছে যে দল, তাদেরকে স্পন্সর করার মতো কোনো ব্র্যান্ড নেই, কোনো মানুষ নেই। আমি একজন। তো এবার দেখা যাক ইটস কাপু ভাই তার পোস্টের মাধ্যমে কি বললো এই বিষয়টা নিয়ে।